এই আলু পেঁয়াজ জন্য ভারতের 3 দিনে বন্ধ করুক, ওনারা আমাদের ঘৃণা করলো কেন? এখন আমরাই ওনাদের ঘৃণা করি, ওনাদের কোনো কিছু লাগবে না আমাদের। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমি ইতিমধ্যে চলে এসেছি ঢাকার শ্যামবাজার। প্রিয় দর্শক, এই ভিডিওটির মাধ্যমে এমন কিছু তথ্য দেব যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারাও জানতে পারবেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য, এবং বাংলাদেশ থেকে যারা দেখছেন তারাও জানতে পারবেন ঢাকা শ্যামবাজারে চাষিরা কেমন দামে পেঁয়াজ রসুন বিক্রি করছে, আর ইতিমধ্যে বাংলাদেশের কি পরিস্থিতি সেটাও জানতে পারবেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি ভাই। কি অবস্থা বেচা কিনার? বেচা কেনার অবস্থা বড় ভালো না ভাই। ভালো না? না ভাই। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা বাণিজ্য স্বাভাবিক আকারে চলছে, তবে আজ 2-3 দিন একবারে 10 নামছে পিসির বাজার। এখানে যে পিসটা দেখতেছেন এলসিপের, গত এক সপ্তাহ আগে ছিল 65-70 টাকা, আজকে 38 টাকা বিক্রি হচ্ছে। 38 টাকা? 38। এদিকে আছে কিছু দেশি সর্দির মাল, এই মালটা 5 দিন আগে ছিল 45-50, আজকে বাজারে 35 টাকা তো 32 টাকা। 35 থেকে 32 টাকা একের ধস নেমেছে শুধু এলসির কারণে। আমি সরকারকে আবেদন করি এই মুহূর্তের জন্য এলসি বন্ধ করা হয়, নইলে কৃষক মানুষের বাঁচবে না। এই মালটা ছিল 65-70, আজকে আমি বেচতেছি 35-36 টাকা। 35 থেকে 36 এদিকে টাকা। একটা পুরাতন পিস আছে যারা সিন্ডিকেট করছিল, যাদের উপরে গজবালা নাজিল করছে, এদের কারণে আজকে দেশি বীজেরও মুরগিকাটা নতুন দাম কম। এটা ছিল মনে করেন 130 টাকা বেচে নেই, এখন বর্তমান খালি 35-40 টাকা দাম করতেছে। এখন এই পেঁয়াজ কিনা যাবে না, যারে বলবো। এখন আমি বলছি যে আপনারা প্লিজ আমার আড়ত দূরের কথা হাটেই আনবেন না। উনি আমার কাছেও বলেও নাই, ফোন রিসিভ করি নাই। উনি আমার আড়তে 20 বস্তা মাল দিয়ে পড়ছে, 30 থেকে 35 টাকা দাম বলতেছে, আমি 50 টাকা হলি বেচবো। এখন একটা উদ্দেশ্য সকল কাছে, যারা ক্রেতা আছে তারা পুরাতন পেঁয়াজ কেউ কিনবেন না। এই আমি বলছি যারা ক্রেতা এই পুরাতন পিস আড়ের তো কিনবেন না, যারে চাঙে আছে চাঙে গাছ হয়ে আবার ওরা 60 পিস দিয়ে পচা দিক ওখানে। 5000 টাকার উপরে যখন মন হয়েছে তারপরেও তারা বিক্রি করে না। এত লোভ কেন এদের? এত লোভ কেন এদের? এত আশায় কেন? এখন আমি বলতে চাই এই সিন্ডিকেটের কারণে এবং এলসির পিসের কারণে মুড়ি কাটার পিসে ধস খেয়েছে, কৃষক বাঁচবে না। এখন এই মুড়ি কাটার পিসটা মনে করেন যে 1 বিঘা জমিতে 1,20,000 থেকে 30,000 টাকা খরচ হয়েছে। আমি আগে বলছিলাম যখন 60 থেকে 65 টাকা বিক্রি করছে, তখন আমি নিজেই বেচি 60 থেকে 65 টাকা। তখন মনে করেন এই পিসে তখনই 60 থেকে 70 টাকা লস। 80 টাকা বিক্রি করলে পর ওনাকে চালান করবে, কিন্তু লাভ হবে না। এই অবস্থা এখন যদি 35 টাকা বা 30 টাকা মাল বেচা হয়, ওনাদের যে ব্যাংকে যদি কোনো অ্যাকাউন্ট থাকে, ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে এই কামলার বিল দিতে হবে, নইলে পারে এই পিস খেতেই থাক, খেতের জন্য উঠায় না, খেতেই পয়সা জৈব সারক। এই লসটার মূলত কারণে পুরাতন পেঁয়াজ, মূলত কারণ হলো শুধু পুরাতন পেঁয়াজ আর এলসির কারণেই এই বাজারটা ধস খেয়েছে। এই যদি পুরাতন পেঁয়াজটা এত স্টক না থাকতো তাহলে এত দামে বীজ কিনা লাগতো না। যেভাবে পুরাতন বীজ আইতেছে শ্যামবাজার, আমি দেখছি প্রত্যেকটা ঘরে, আমি ছাদা পেতে গেলাম মনে হয় 500 বস্তা পুরাতন বীজ। এইসব পুরাতন বীজ যদি না থাকতো এলসি বীজ নিশ্চয়ই 60 থেকে 65 টাকা বিক্রি হতো। আর এই এলসিটা ছিল গত সপ্তাহে 65 থেকে 70 টাকা। এই এলসি কিন্তু আজকে আমি এটা 40 টাকা বেচেছি। এটা সবচেয়ে হাই সুপার কোয়ালিটি শ্যামবাজার, অনলি 40 টাকা হাই সুপার কোয়ালিটি। হাই কোয়ালিটি 35 টাকা 38 টাকা। বর্ডারে গতকালকে বর্ডারে মাল গেছে 32 টাকা থেকে 38 টাকা কেজি, কিন্তু সে হারে তাদের মাল এখানে খরচ, ক্যারিং খরচ আছে 6 টাকা খরচ হয় ঘাটতি মাটি দিয়ে। এখানে যদি 40-42 টাকা বিক্রি করা হয় চালান করবে, ওনাদেরও লস হচ্ছে। সোনা মসজিদে গতকালকে 96 গাড়ি, 96 গাড়ি ঢুকছে। হ্যাঁ হিলিতে 29 আর বোমরা বোর্ডে ঢুকছে অনলি 72 গাড়ি। এটা আমি জানি, কিন্তু এগুলি তো বাংলাদেশেই প্রবেশ করছে। তবে এই জন্যই মনে করি যে ভারত থেকে, আমি মনে করি এলসি যেন সরকার বয়কট করে, ভারত থেকে যেন না হওয়া হয়। ইতিমধ্যে আগের চালান পাকিস্তানের আমাদের বন্দরে পৌঁছাইছে, ইতিমধ্যে আবার কয়েক জাহাজ নিত্যপণ্য আমাদের কাঁচা পেঁয়াজ, চাউল, ডাউল এবং খেজুর পর্যন্ত আসে কিন্তু পাকিস্তানের জাহাজে পৌঁছে গেছে চট্টগ্রাম বন্দরে। তবে এই মুহূর্তে আমি মনে করি এলসি পিসের দরকার নাই, ইতিমধ্যে এলসি পিস বন্ধ করা হোক। বাংলাদেশের কৃষক যেন কয়টা পয়সা পায়। এই কৃষক যদি এবার যদি পয়সা না পায়, পিসে যদি লস খায়, 2026 সনে কিন্তু পেঁয়াজ আর কৃষক লাগাবে না, তখন কিন্তু সরকার একটা আহামরি বিপদে পড়বে। এই পিস তখন যদি বাড়িতে আমদানি করা হয়, আপনারা দেখেছিলেন বার্মার পিস কিন্তু একবার 220 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, পাকিস্তানি পিস কিন্তু একবার 180 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। দেশি পিস কিন্তু 300 টাকা কেজি বিক্রি হলো। এটা হলো 2019 সালে, মনে আছে নাকি আমি জানি না, 2019 সাল। তো সেই সালটা কিন্তু আসছে সামনে,
2026 সনে কিন্তু মাল 300 টাকা হওয়ার আশঙ্কা রয়েছে। কৃষক কিন্তু আর বাংলাদেশে আবাদ করবে না। যদি যার খাদ্যে যার যতটুকু প্রয়োজন 10% 16% 1 বিঘে বেশির কিছু বীজ লাগাবে না, যাতে সারা বছর তারা ওইটাই তাদের খাতে লাগে। আর বাইরের বীজ আমদানি করতে হলে তখন কিন্তু বিপদ সংকটে পড়বে সরকার। সেই জন্যই বলতে সরকার যদি 26 সনে বাইরের বীজ না আনতে পারে, বাংলাদেশ একটু ক্ষতিগ্রস্তের মধ্যে কিন্তু পড়ে যাবে। সেই জন্যই বলতেছি আমি, এখনই ভারতের বীজ বন্ধ করা হোক, যাতে আমাদের বাংলাদেশের বীজ যদি এখনো বর্তমান 60 টাকা যদি বলতে পারে কিছুটা বাঁচবে। নইলে পারে এক বস্তা বিএটিসি সারের দাম ছিল 1170 টাকা, ওটা কিন্তু হয়েছে ভাই 1500-1600 টাকা। আর ডিএপি কার্গিল এক বস্তা সারের দাম ছিল মাত্র 1700 টাকা, ওটা কিন্তু ভাই 2400 টাকা হয়েছে। এভরিথিং, পাওয়ার টিলার, সার, বীজ, কীটনাশক, এভরিথিং সব মিলেই কিন্তু সরকার দাম কমাতে হবে, নইলে কৃষক আর আবাদ করবে না বাংলাদেশে। তখন কিন্তু বাংলাদেশ 2026 সনে একটু সংকট পড়ার আশঙ্কা রয়েছে। এই জন্য আমি বলতে চাই, এই মুহূর্তে এলসি বীজটা বন্ধ করে দিক। আর ক্রেতা যাদের পুরান বীজ চাঙে আছে, কোনো ব্যাপারীর জন্য না কিনা হয়। আমি ব্যাপারীকে তো নিষেধ দিচ্ছি, পুরান বীজ যেন না কেনে, ওদের চাঙেই পৌঁছে যাক। ওরা কেন 5000 টাকা মন বীজ বেচলো না? ওরা কেন 300 টাকার আশায় রইলো? কি জন্য রইলো? এর কারণটা কি? এদের এত ব্যবসা কেন? রাখি মালে মাত্র মন কার 300 টাকা লাভ হলে যথেষ্ট, তাদের এত লাগবে কেন? এরা কেন সিন্ডিকেট করলো? এটাই তো সবচেয়ে বড়, এটাই বড় সংকট হয়ে খারাইছে। এই শুকনা পেঁয়াজের কারণে, এই শুকনা বীজের কারণেই কিন্তু আজকে এলসি আইছে, তারপরে এলসি আসছে। এই শুকনা এবং এলসির কারণেই কিন্তু দুটো মিলেই আমি মনে করবো এই এরিয়া সংকট পড়ছে। কিন্তু আমার কথা হলো 2026 সনে ভাই, যদি সরকারের কাছে আমি কাকুতি মিনতি করি, 2026 সনে যেন বীজের জন্য সংকটে না পারা হয়, সেই জন্য আগেই প্রস্তুতি নিক। অতিসরে দ্রুত 1 সপ্তাহ 10 দিনের মধ্যে এলসিটা বয়কট করুক। আমাদের বাংলাদেশের যে মরিকাটা আছে, এটা কিন্তু কৃষক যদি একটু লাভবান পায় বা ক্যাশটাও করে, 2026 সনে বীজের সংকট হবে না। আর যদি এখন বর্তমান বীজটা যদি দাম না বাড়ায় মরিকাটায়, তাহলে কিন্তু কৃষক আর আবাদ থেকে বাড়া যাবে, অন্য দিকে চলে। কিন্তু এই বাংলাদেশের কৃষক কিন্তু শুধু পাট আর বীজ নিয়েই নড়াচড়া করে, শুধু পাট আর বীজ নিয়েই যদি নড়াচড়া করে। সেই জন্য আমি বলতেছি, আমাদের পাট এবং এই পেঁয়াজের জন্য সরকার একটু লক্ষ্য রাখে। আদার বাজারে কি অবস্থা? আদার বাজার ভাই গত সপ্তাহে ছিল 82-80 টাকা। আমি আজকে এই আদা কেরালা বেচছি অনলি 70 টাকা। হাই সুপার কোয়ালিটি যে আদাটা দেখেন, হাই সুপার কোয়ালিটি কেরালা ফানা বড়, অনলি 70 টাকা। 80 টাকা ছিল আদার বাজারও, কিন্তু 10 নেমেছে 10 টাকা। আর রসুনের বাজার, রসুন ছিল 200-210 টাকা, আমি অনলি 170-180 টাকা বেচতেছি আজকে। রসুনও 20 থেকে 30 টাকা 10 খাইছে। এদিকে আদা আর একটা আছে কেরালা, এটা 70-75 টাকা বেচছি, আজকে আমি 65 টাকা হলে বেচবো। 65 হলে বিক্রি 65 হলে বিক্রি করবো ভাই। আলুর বাজারের অবস্থা, আলুর বাজার বর্তমান গতকাল ছিল 36-35, আজকে 2 টাকা বাড়ছে, 37-38 টাকা বাজার। আলু নাকি পাকিস্তান থেকে আসতেছে? আলু পাকিস্তান থেকে আসছে, আলু ইন্ডিয়ান আলুর যে কৃষি, আমি কালকে দেখলাম, আমার এক বন্ধু ফোন দিয়েছিল ভারতে, এই আলুর কৃষকের রাস্তায় ডাইলে দিয়ে গাড়ি দিয়ে সেইছে, ওরা কান্নাকাটি করতেছে, মিছিল করতেছে।